কিভাবে জীবনী লিখতে হয় এটা আমাদের ভালোভাবে জানতে হবে। হাউ টু ইমপ্রুভ রাইটিং স্কিল, এটা না জানলে আমাদের রাইটিং স্কিলে যে একটা ভালো সংখ্যক নাম্বার থাকে সেটা কিন্তু আমরা এই নাম্বার থেকে আমরা বঞ্চিত হব। তাই আমি প্রথমে আজকে তোদের বায়োগ্রাফি কিভাবে লিখতে হয় বহুবার আলোচনা করে এবারও আলোচনা করি। বায়োগ্রাফি মানে ধর সমস্ত ধরনের বায়োগ্রাফি যখন আরো জীবন অন্য কেউ দেখে বায়োগ্রাফি তখনই ভালো লেখা হবে এবং আমাদের সবচেয়ে সহজ বিষয়কে আমাদের পয়েন্টগুলো দেওয়া থাকে। আমাদের কি দেওয়া থাকে? পয়েন্টগুলো দেওয়া থাকে। পয়েন্টগুলোর সাহায্যে আমরা বায়োগ্রাফি পয়েন্টগুলোর সাহায্যে আমরা বায়োগ্রাফি ঠিক আছে। ধর আমি বলছি যে বিদ্যাসাগরের জীবন, বায়োগ্রাফি অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে এমন ভাবে শিখবো যে একটা জীবনী দিলে মানে একটা জীবনী শিখলেই সমস্ত জীবনী আমি লিখতে পারবো। পয়েন্ট না দিয়ে দিলেও লেখা যাবে। প্রপার বা শখটা একটু আমাদের মুখস্থ করবে মনে থাকে। মাধ্যমিক পর্যন্ত নিয়ম হচ্ছে সমস্ত রাইটিং স্কিলের প্রপার ফরম্যাট বা ওই বায়োগ্রাফির এইগুলো হিন্টস গুলো দিয়ে দেবে। হিন্টস একটা থাকে। তাহলে আমি কি বললাম, প্রথমে এরকম লিখতে হবে। ধর আমার পয়েন্ট দেওয়া থাকবে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, হ্যাঁ, কেরিয়ার, এডুকেশন, তারপরে অ্যাচিভমেন্ট, ডেট, এইদিকে কোনা দিকে ওগুলো দেওয়া থাকে আর ডান দিকে তার পয়েন্ট গুলো দেওয়া থাকে। ধর কবে জন্মগ্রহণ করেছিল এই টাইমটা লিখতে হয়। 26 সেপ্টেম্বর 1820। এবারে ধর আমাকে এরকম আমি প্রথমে কি করবো, একটা অ্যাডলাইন ইন্ট্রোডাকশন লিখবো। কারণ আমাদের বেশি লেখা সুযোগ, আমাদের 120 ওয়ার্ড বা 100 ওয়ার্ড বা 8 ওয়ার্ড এরকম বলে দেবে। তাকে লেখা বিদ্যাসাগর was a great social reformer. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was a great social reformer. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান সমাজ সংস্কারক ছিলেন। তাহলে অন্য জীবন ধর এই লাইনটা একটু অন্য জীবনে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর না, রবীন্দ্রনাথ ঠাকুর was a great poet বা রবীন্দ্রনাথ ঠাকুর was a quite famous poet, বিশ্ববিখ্যাত কবি। এটা তারপর ধর নেতাজি সুভাষচন্দ্র বোস was a great freedom fighter। এরকম এক লাইন ইন্ট্রোডাকশন লেখার চেষ্টা করতে হবে তার সম্পর্কে। তাহলে ঠিক আছে, বুঝে এসছি। এরপর আমরা কি করব, ধর প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ এরকম লিখবো না, হিজ প্লেস অফ বার্থ লিখবো না। কি লিখবো? হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন। বর্ন মানে একটা বিআর, অনেকে বিআর হয়ে লেখে, পরীক্ষায় আমি দেখেছি অনেকেই এরকম লিখে। তাহলে হি ওয়াজ বর্ন অন, তারিখের আগে অন, সালের আগে ইন, ছোট জায়গার আগে এক, বড় জায়গার আগে এ, এইভাবে লিখতে হবে। ধর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন অন 26 সেপ্টেম্বর ইন 1820। তাহলে তোর জায়গার নাম দিয়ে দিবি, কোথায় করতেছি এক লাইন, এটা দুটো পয়েন্ট দেওয়া থাকলে হতো। যদি না সম্পর্কে এটাই জানি
পঙ্কজ নাম আমরা শুনি সেটা ব্যর্থ নয়। সে মাধ্যমিকে পঙ্কজ একজন বড় গায়ক। এবার তুমি সেটা জানিস না তার সম্পর্কে, তাহলে তার সম্পর্কে দেওয়া হবে না। তাহলে he was a great man মানে সেই ব্যক্তির নাম লিখে দিবি was a great man। আর তাহলে জনদের লিখতে হবে আচার্য জগদীশ চন্দ্র বোস was a great scientist। জগদীশ চন্দ্র বোস একজন মহান বিজ্ঞানী, world famous scientist, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। এবার তুমি বললাম এই কবে জন্মেছিল, কোথায় জন্মেছিল, মাটিতে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এসব দেখা যায়। ওই ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ জানে। He was born তারিখের আগে on, সালের আগে in, ছোট জায়গার আগে at, বড় জায়গার আগে in। এইভাবে তোর জীবনীটা প্রথম লাইনটা হয়ে গেল, দ্বিতীয় লাইনটা হয়ে গেল। তাহলে he was born on 26 September in 1820 at Birsingho in Midnapur। এটা কার at the village of Birsingho in the district of Midnapur এভাবে লেখা যায়, অথবা ছোট জায়গার আগে at, বড় জায়গার আগে এইভাবে লিখি। এবার ধর তার পিতা মাতা পেরেন্টেজ বা পেরেন্টহুড, তার পিতৃত্ব মাতৃত্ব সম্পর্কে পরিচয়। এবার কি লিখবি ধর এরকম ভাবে অনেকভাবে লেখা যায়। his father's name was, মাদার নেম না, মানার না, মায়ের না, বাবার না, একসঙ্গে অথবা সহজ কথায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় was his father, ভগবতী দেবী was his mother। এইভাবে লিখে আমার ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় was his father, ভগবতী দেবী was his mother। ঠিক আছে, এবার এটা রবীন্দ্রনাথ ঠাকুর was his father, সারদা দেবী was his mother। যা রবীন্দ্রনাথের মায়ের নাম দেওয়া হবে বা অন্য কারণ থেকে তার মায়ের নাম দেওয়া হবে, এভাবে মায়ের নাম বাবার নামটা আগে লিখে তারপরে ভগবতী দেবী was his mother, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় was his father। এটা লিখলে সবচেয়ে সহজ মনে হবে আমার মনে হয়। এরপর আমরা সে কি পড়াশোনা করেছি, ধর আমি এরকম লিখতে হি রেড ইন, সে পড়েছিল হি রেড ইন স্কুলগুলোর নাম, হি রেড ইন আলমপুর প্রাইমারি স্কুল বা আলমপুর প্রাথমিক বিদ্যালয়, অথবা হি রেড ইন ভিলেজ পাঠশালা, গ্রামীণ পাঠশালায়, অথবা এরকম লিখতে পারি যে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিল, হি রিসিভড হিজ প্রাইমারি এডুকেশন বা হি টুক হিজ আর্লি এডুকেশন ফ্রম ভিলেজ পাঠশালা, এরকম লিখতে পারি। অথবা এরকম ভাবে হি রেড ইন কোন স্কুলে পড়েছিল, রিড আর রেড একই বানা, তা পাঁচ সেন্স বোঝাতে রেড উচ্চারণ করছি। তাহলে হি রিড মানে হি রেড ইন স্কুলটার নাম, কোন স্কুলে পড়তো। ঠিক আছে, হি রেড ইন নিউ আন্দুল এসি স্কুল, নিউ আন্দুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তো। হ্যাঁ, হি রেড ইন। এবার ভাবছে কি পাস করেছিল, তাহলে এবার হি পাস মাধ্যমিক ফ্রম স্কুলের নাম কত সালে সেটা লিখি, পাস মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে, পাস যে মাধ্যমিক পাস বা পাস পাস মাধ্যমিক এক্সামিনেশন ইয়ার বা তারিখ যেটা হবে সেটা লিখতে হবে। ঠিক আছে, এবারে ধর স্কুল ফাইনালটা আগে বলা হতো, তারপরে পাস দিয়ে পাস এমএ বা পাস এমএসসি বা পাস বিএসসি বা পাস ক্লাস হবে কম তাহলে বিদ্যাসাগর যে ডিগ্রিটা লাভ করেছি বা কোন অনার্স করছি গ্র্যাজুয়েশন ফ্রম কোন ইউনিভার্সিটির নাম লিখলাম, সারটা লিখলাম তুমি, এইভাবে আমাদের লিখে যেতে হবে। এবার ধর বিদ্যাসাগরের কেরিয়ার কি কি করেছিল বা অ্যাচিভমেন্ট কি করেছিল, সেটা বিদ্যাসাগর প্রোটেস্টেড এগেইনস্ট চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ প্রতিরোধ করেছিল। কত এতে সেটা লিখতে হবে, সালে কত সালে। বা বিদ্যাসাগর ইন্ট্রোডিউস উইডো রিম্যারেজ,
বিদ্যাসাগর রিইন্ট্রোডিউসড উইথড্র রিম্যারিজ, বিধবাদের পুনর্বিবাহ চালু করেছে। তাহলে ওখানে পয়েন্টগুলো দেওয়া থাকবে, তো পয়েন্টগুলো নিয়ে খালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে লিখতে হবে। SVO সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে আমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, যা পয়েন্ট দিয়ে দেবে। ধর বিদ্যাসাগর অনেক বই লিখেছিল, তাহলে বিদ্যাসাগর রোড মেনি বুকস ফর চিলড্রেন লিখতে পারিস। বিদ্যাসাগর রোড কি কি বই লিখেছিল সেটা লিখতে পারিস। বিদ্যাসাগর রোড ধর বেতাল পঞ্চবিংশতি, তারপর বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, এগুলো দেওয়া থাকে পয়েন্টগুলো। তুই খালি লিখবি হি রোড, সেই লিখবি কম্পোস্ট। হ্যাঁ, হ্যাঁ, হি রোড মেনি বুকস, নেমলি বলে লিখতে পারিস এই নাম না, দোজ আর দোজ নয়া এগুলো লিখতে পারিস। তাহলে হয়ে যাচ্ছে তো, কি বলছিস? এবার ধর বিদ্যাসাগর মহিলাদের জন্য অনেক স্কুল স্থাপন করেছে। তাহলে বিদ্যাসাগর সেটা বা এস্টাবলিশ এই স্কুল ফর দি মহিলাদের ফর দি স্টেট অফ ওমেন এডুকেশন, মহিলাদের শিক্ষানীতির জন্য অনেক স্থাপন করেছে। তাহলে এইভাবে আমাদের ধর আমরা যে গ্রহণযোগ্য বলছি তাহলে ওখানে যেটা করেছিল সেটা ওর পয়েন্টগুলো দেওয়া থাকে, সেটা আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে বললাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে আমরা মনে থাকবে। তাহলে ধর এবার লিখলাম আচার্য জগদীশ চন্দ্র বোস ডিসকভার্ড, হ্যাঁ আবিষ্কার করেছিল, ডিসকভার্ড দ্যাট প্ল্যান্ট হ্যাজ লাইফ, প্রাণা, ডিসকভার্ড রেসকোপ্রোপ, হ্যাঁ রেসকোপ্রোপ এরকম, বা ইনভেন্টেড যেটা করে থাকে সেটা, বা হিরো, হ্যাঁ লিটারারি পিসেস অলসো সে অনেক সাহিত্যিক এটা ধর এ দিল নেতাজি সুভাষচন্দ্র বোস ফট এগেন্স্ট দ্য ব্রিটিশ রাজ, হ্যাঁ wanted to make India free from the bondage of the British rule, এইভাবে এগুলো আলাদা। এবার ধর শেষে ধর মারা তো যাবেই, বা যদি দেখে থাকে সেটা আলাদা ভাবে লিখতে হবে, কিন্তু মারা যদি যায় তখন লিখতে হবে হি ডাই, সে মারা গিয়েছে। হি ওয়াজ ডেড কিন্তু নয়, অনেকেই লেখে হি ওয়াজ ডেড, কি লিখতে হবে হি ডাই, সে মারা গিয়েছে, তারিখের আগে অর সামনে রাখবে। অথবা হি পাস টাইম, ডাইডের অনেক ইংলিশ আছে, হি পাস টাইম, সে মারা গিয়েছে, সব পাস টেন্সে লিখতে হবে হি পাস টাইম, তারিখের আগে অর সামনে রাখবে। বা অথবা লিখবেন হি ব্রিথ হিজ লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, হি ব্রিথ হিজ লাস্ট, পাস টাইম, হি ডাইড, হি ডাইড, সে মারা গিয়েছে, হি ডাইড, বললাম হি ডাইড, ঠিক আছে? Died on 29th July 1891. তারপর শেষ একটা লাইন কনক্লুশন জানাই, বিদ্যাসাগর সম্পর্কে তাহলে আর আমাদের মধ্যে আমাদের মধ্যে, বাট he will be kept in our memory forever. কি বললাম? He is no more today with us, তিনি আর আমাদের মধ্যে নেই, বাট he will be kept in our memory forever. তিনি চিরকাল আমাদের মনের মন্ত্রটায় এরকম ভাবে আমরা লিখতে পারি। মনে থাকবে? তাহলে কোনো জীবন, ধর বিদ্যাসাগর জীবনীটা যদি আমি জিজ্ঞাসা করি নিতেশ বল কি হবে? তারপরে তার সরকারি যে সালটা দেওয়া যাবে ছোট যে তারিখের দেওয়া নির্দিষ্ট করে থাকবে, তার আগে অন লিখবো, যে সালটা দেওয়া থাকবে তার আগে ই লিখবো, ছোট জায়গার আগে অ্যাড, বড় জায়গায় লিখি কি, তার বারবার লিখবো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় was his father, ভগবতী দেবী was his mother, তো বাবার নাম মায়ের লিখবো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে আর কে বলবে? পিকু বলবি তুই? হ্যাঁ বল।
থাকে আপনি